রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার খুব প্রিয় একটা রেসিপি পাট পাতার বড়া। প্রথমেই পাট পাতাগুলো নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, তারপরে এরকম ডগা থেকে সেগুলোকে ভেঙে নিচ্ছি। এইভাবে সমস্ত পাট পাতাগুলোকে ডগা থেকে ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার পর তারপর আরও আরেকবার ভালো করে ধুয়ে পুরো জল ঝরিয়ে নিতে হবে। আমি সব কটা করে ফেলেছি আর জলটাও ঝরিয়ে নিয়েছি। এবার বেসন গোলা শুরু করব। প্রথমেই নিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে 3 চামচ মতো বেসন নিয়েছি। এখানে একটা যেহেতু ঠিক ব্যাটার বানাতে হয়, সেই জন্য বেসনটা একটু বেশি পরিমাণে নিতে হবে। এই নিয়ে নিলাম বেসন। এবার বেসনের মধ্যে দিয়ে দেব সুজি। 3 চামচ বেসনের সাথে ওই একই চামচের 1 থেকে 1.5 চামচ মতো সুজি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু কালো জিরে, আর হ্যাঁ, সুজির পরিবর্তে চাইলে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন, একটু চিনি আর পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেব খানিকটা রিফাইন অয়েল। এটা একটু বেশি পরিমাণে দরাজ হাতে দেবেন। দিয়ে খুব ভালো করে, যেমন করে ময়দায় ময়ান দেন সেভাবে ময়ান দিয়ে নেবেন। দেখুন, এইভাবে ময়ান দিয়ে নিতে হবে একদম ঝুরঝুরে করে। এবার এতে অল্প অল্প করে জল মেশাতে হবে আর দেখতে হবে যাতে বেসনটা গোলানোর সময় বেসন গোলায় কোনো রকমের লাম্পস না থাকে। দেখুন, আমি একটা থিক ব্যাটার কিন্তু তৈরি করে নিয়েছি। এবার দুটো পাতার ডোগা একসাথে করে নিয়ে পাতাটা এইভাবে বেসনের মধ্যে চুবিয়ে নেব। খুব ভালো করে বেসন দিয়ে পুরোটা কোট করে নেওয়ার পর এইভাবে একটু করে কাচিয়ে নিতে হবে। কাচিয়ে নিয়ে তারপরে ছেড়ে দিতে হবে গরম তেলে। হ্যাঁ, তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, আর এটা সাদা তেলেই করবেন। তারপরে আস্তে আস্তে এভাবে খুন্তির সাহায্যে ওপরে তেল ছলকিয়ে ছলকিয়ে দিতে হবে। আর একটু সময় নিয়ে ভাজবেন, যেহেতু সাইজে বেশ খানিকটা বড় সেই জন্য। তারপর ভেজে নিয়ে একটা কিচেন টিস্যুর ওপর রাখবেন, যেহেতু এই ধরনের ভাজাভুজিতে কিন্তু প্রচুর পরিমাণে তেল শোষে সেই জন্য। তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন আর খেতে পারেন।